গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তাই ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু কীরকম লাগছে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, এখন তো সকাল ওই 8:30 মতো বাজে। তো আমি উঠেছি ওই 7:30 নাগাদ, এই 1 ঘন্টা হলো। তো আর কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি বলে আমার ভীষণ মনটা খারাপ, কিন্তু যাই হোক পরিস্থিতির চাপে পড়ে ভিডিওটা দিতে পারিনি। তো আশা করছি ভিডিওটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আর এর আগেও তোমাদেরকে সেটাই বলেছি, কিন্তু তারপরেও ভিডিও দিতে পারিনি। তো দেখি এখন তো এবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটাই দেখাবো ঘরে, কারণ ঘর বাড়ি ভীষণ নোংরা হয়ে আছে জানো তো। তো এখন এই ঘর বাড়ি পরিষ্কার করতে আমার মোটামুটি 5-6 দিন লেগে যাবে। তো কেন ঘর বাড়ি এত নোংরা তোমাদের দেখাচ্ছি। তো এই একটা একটা করে ঘর ধরবো আর পরিষ্কার করবো প্রতিদিন ভেবে রেখেছি। তো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। গতকালকে গ্যাসটা মুছেই রেখেছিলাম, কিন্তু জানো তো প্রচুর ছোট ছোট না আরশোলা হয়েছে। তো আরশোলাগুলো ওই যে সারা রাত ধরে মানে রান্না করতে করতেই দেখছি 2-3টে করে আরশোলা বেরোচ্ছে। তাহলে সারা রাতে কি না অত্যাচার করেছে ফাঁকা রান্নাঘর পেয়ে। তো তাই সকালবেলাতেও আর একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রেসার কুকারটার মধ্যে না ঘুগনি রয়েছে, গতকালকে ঘুগনি করেছিলাম রাত্রিবেলাতে। তো সেই ঘুগনিটা অনেকটাই রয়েছে, আমাদের সকালে আজকে জলখাবারে হয়ে যাবে। তো কুকারটাকেও খালি করে নেবো, আগে ঘুগনিটাকে এখন একটু গরম করে নেবো, দিয়ে কুকারটাকেও আজার করে নেবো। ঘড়িতে বাজে তোমার এই দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি। সকালে উঠছি না গো এত ঠান্ডাতে, অত তাড়াতাড়ি উঠে কি করব, মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, তাই একটু বেলা করে এখন ঘুম থেকে উঠছি। কলে জল এসেছিল। তো যেহেতু সিমেন্ট বাড়ির কাজ হয়েছে, তো দেখো দাঁড়াও দেখাই। এই যে আগে বাইরের বাউন্ডারিটা পুরো ধুয়ে নিয়েছি। এই পাঁচিলটা ভীষণ নোংরা হয়েছিল জানো, পুরো জল ঢেলে ধুয়ে পরিষ্কার করলাম, ভীষণই নোংরা হয়েছিল। এগুলো সব সিমেন্ট হয়ে গেছিলো। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজে কাপড় দিয়ে একবার মুছে নেব, নাহলে দাগ দাগ হয়ে যাবে। এটা এখনো প্রচুর জল জল হয়ে গেছে, এই জন্য। এই যে জানালাটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই বাইরের গ্রিলগুলোকেও ধুয়েছি, গ্রিলগুলোকেও ধুলাম। তারপর বাউন্ডারিটা ধুয়ে নিয়েছি। আর এখন এই দেখো বাসন পড়ে রয়েছে, বাসন মাজবো। আর আজকে ভাবছি এই ঘরটা পরিষ্কার করব। তো এই যে এখানে এইগুলো না সমস্তটাই বিছানাতে পড়েছিল, এই জামা কাপড়গুলো সমস্তটাই এখানে পড়েছিল এই কোনাটা করে। তো এখানটায় গুছিয়ে রাখলাম। চাদরটা তো চেঞ্জ করতে হবে, এই বালিশের ওয়ারগুলো কাচতে হবে। তো এই বিছানাটা পরিষ্কার করব। আর তার সাথে এই যে কোটোগুলো দেখছো কি পরিমাণে ধুলো হয়েছে, সব ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো, সব একদম সাদা সাদা সিমেন্ট হয়ে গেছে। তো কোটোগুলো যেহেতু ফাঁকা আছে, এগুলোকে সমস্তটাই পরিষ্কার করব। এই যে এখানটাও অগোছালো করে রাখা আছে, এখানটা গোছাবো। আর এই যে এই তাকটা তো আমি সমস্তটাই রেখেছি, যেগুলো আমার প্রয়োজন হয়। এটা শ্বশুরমশাই আর শাশুড়ি মা রেখেছে কী সব। আর এই যে জলের বোতল, ফিল্টার আছে, এত জল তো প্রয়োজন হয় না। তো জলের বোতলগুলো সে 2-3-4টে রাখলেই হবে, কিন্তু ওনারা তো শুনবেন না, তখন না কত জলের বোতল। এখানে 2টো বড় বড় বালতিতে জলও রাখি, তার জন্য যে ফিল্টারে ঢেলে ঢেলে খাওয়া হবে বলে। তারপরে এই যে এত বোতল। তো যাই হোক, এগুলো সবই পরিষ্কার করতে হবে। এই চেয়ারটাকেও খালি করব, তাহলে বসা যাবে। আর এই চৌকির তলাটা তো ভীষণ ধুলো হয়ে আছে, সিমেন্ট। তো সেটাও পরিষ্কার করব। আর এই পাশটা ওই যে একটু পরিষ্কার করতে হবে। তো এখানে এই যে এগুলো রয়েছে, এই দেখো এখানে একটা গ্যারেজ করা হয়েছে। তো এখানে এই যে ছোট্ট মতো বারান্দাটা ছিল, দেখেছো দুদিকে 2টো ছোট বারান্দা। তো এই দিকের বারান্দাটা ভেঙে আর কি বড় করে গ্যারেজ করা হলো, আর এখানে রিজার্ভার করা হয়েছে। আর এই দরজাটাও পরিষ্কার করে নিয়েছি, এটা তো বেশি একদম পুরো সাদা হয়ে গেছিলো সিমেন্টে।
তো এই দেখো ভেতর থেকে একবার দেখাচ্ছি, এই যে গ্যারেজটা, এই যে ইয়েলো কালার করা আছে যতটা দেওয়ালটা, ওখান থেকে তো এই গ্রিলটা বসানো ছিল, এদিকে একটা গেট ছিল, তো ওখানটা সম্পূর্ণ দেওয়ালটাই ভেঙে এই যে এরকমভাবে গ্যারেজ করেছে। তো এখন এই যে বাসনগুলো মেজে নিই, তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে নেব। আর তোমাদের দাদাভাই তো এদিকে মাঠে চলে গেছে, ওর তো মাঠে যেতেই হবে, ওয়েদার খুবই বাজে, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো বললাম আজকে মাঠে যেতে হবে না, তো কে কার কথা শোনে, ওর মাঠে না গেলে সারা দিনটা ওর ভালো যায় না আর কি। তো সেই রকমই ব্যাপার, তাই মাঠে চলে গেছে। তো ভেবেছিলাম যে একটু চা খাবো, তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই তোমাদের দাদাভাই আর কি বাড়ি থেকে বেরোচ্ছিল। তো বললো যে না, তুমি এখন ব্রাশ করবে, চা করবে, আমার অনেকটা দেরি হয়ে যাবে, আর ওর তো টাইম বাঁধা, এখন ঠান্ডা পড়ে গেছে তাই 7:30টার সময় যাচ্ছে, নাহলে তো আগে মেয়ে যখন স্কুলে যায় আর কি 6:30টায় বেরোয়, তখনই ও চলে যায় একবারে স্কুলে দিয়ে মাঠে চলে যায় এদিক দিয়ে। কিন্তু এখন যেহেতু ছুটি পড়ে গেছে, স্কুলের পরীক্ষা হয়ে গেছে আর ঠান্ডাটাও পড়েছে বেশ, তা এখন 7:30টার সময় বেরোয়। আর এখন এই যে বাসন তো মোটামুটি মাজা হয়ে গেছে, কড়াইটা এখন মেজে নিচ্ছে। আর কড়াইটা জানো তো একটু পুড়ে গেছে ভেতরটা, আসলে গতকালকে মাছ হয়েছিল, তো গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম বলে তেল ছিটেগুলো লেগে ধারগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো যাই হোক মেজে নিচ্ছি, অসুবিধা নেই। মেজে নিয়ে তারপর আমি একদম ঘর পরিষ্কার করতে লেগে যাব, কারণ আবার এরপরে রান্না বান্না আছে। আর আজকে দেখো না, ভেবেছিলাম বিছানার চাদর বালিশের ওয়ারগুলো যখন মানে বার করব একবারে ভিজিয়ে কেচে নেবো, কিন্তু সেটা আর হবে না, কারণ ওয়েদারটা ভীষণই বাজে। তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বাসনগুলোকে উবুর দিয়ে দিচ্ছি যেখানে যেরকমভাবে থাকে। আর তোমাদের তো বলেছি আমি রান্নাঘরে সেরকম বেশি কিছু জিনিসপত্র রাখতে পারি না গো। এই দেখো না, এত ঠান্ডা পড়ে গেছে, তার মধ্যেও কিন্তু সেই পোকাগুলো এখনও বেরোচ্ছে জানো তো। মানে কি মুশকিল কি মুশকিল, এই পোকাগুলোর জন্য না আমার সব সময় গাটা যেন একদম ঘিন ঘিন করতেই থাকে। এত ঠান্ডা পড়েছে, জানি যে ঠান্ডা পড়লে হয়তো পোকাগুলো আর বেরোবে না, কিন্তু না, তারপরেও দেখছি সেই পোকাগুলো বেরোচ্ছেই। আর আগে যেমন সব জায়গাতে দেখতে পেতাম, এখন আবার দেখছি রান্নাঘরেই বেশি জানো। মানে তখন গরমের দিনে বলতো যে রান্নাঘরটা ঠান্ডা তাই রান্নাঘরে ঢোকে, আর এখন শীত পড়েছে তো বলছে রান্নাঘরটা গরম তাই রান্নাঘরে ঢুকছে। কি করি বলো তো। তো যাই হোক বাসনগুলো তো ওইদিকে উপর দিয়ে চলে এসেছি একদম সোজা এই ঘরটাতে। আর এখন এই যে তাকের কোটোগুলোকে একটু মুছে মুছে রেখে দেবো, কারণ ওই ধুলোই বসে গেছে। আর কি বলতো, যখন মিস্ত্রি দাদাগুলো কাজ করছিল না, তখন না এই দরজাগুলো না সবসময় খোলা থাকছিল আমাদের। মানে বাবা আর মা সারাদিন ওই বাইরে মিস্ত্রিদের কাজ দেখছিল, তো দরজাগুলো হয়তো ভেজিয়ে রাখলে বন্ধ রাখলে এতটা ধুলো হতো না। কিন্তু এই রুমটার সাথেই তো ধরো বারান্দাটা ছিল আর গ্যারেজটা হয়েছে, তো এই রুমের দরজাটাও ম্যাক্সিমাম সময় দেখতাম খোলাই রয়েছে, মানে বেশি নোংরা হয়ে গেছে। আর তারপরে মেন গেটের দরজাটা যেটা সিঁড়ির তলা দিয়ে ঢুকে, ওটা তো মানে যতক্ষণ মিস্ত্রি দাদারা থাকতো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কন্টিনিউ খোলা, আমি কোনো সময় দরজাটা মানে ভেজানো অবস্থায় দেখিনি। তো সেই কারণেই ঘরগুলো বেশি ধুলো নোংরা হয়ে গেছে, যদি ওগুলো বন্ধ থাকতো তাহলে হয়তো এতটা ধুলো নোংরা হতো না। আর পা মোছাগুলোতে তো পা দেওয়া যাচ্ছে না, একদম পুরো সাদা সাদা হয়ে গেছে। তো সমস্ত পা মোছা একসাথে ধোবো না, এই রুমের পা মোছাটা আর যেটা সিঁড়ির নিচে থাকতো আর কি, সেই পা মোছা দুটোকেই ধোবো। আর ওয়েদারটা এত বাজে কিছু বলার নেই। ভেবেছিলাম রোদ বেরোলে কোটোগুলোকে ধুয়ে কি সুন্দর ছাদে দিয়ে আসবো, কিন্তু সেটা তো হবে না, তো এই রুমের মধ্যেই কোটোগুলোকে ধুয়ে উপর দিতে হবে। আর কোটোগুলোকে আজকেই ধুয়ে ফেলবো, রেখে দিলেই দেরি হবে, আর ওই রাখাটা আমার পছন্দ নয়। আমার মনে হয় পরিষ্কার করতে লাগলে সমস্তটা 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে নিলেই ভালো, নাহলে নিজেকেই না বড্ড খিচিপিচি লাগে গো, নিজেকেও ভীষণ নোংরা নোংরা লাগে। তা আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি আর কি পরিষ্কার করে নিতে পারি তত তাড়াতাড়ি ভালো। আজকের ওয়েদারটা ভীষণ বাজে গো। দেখো আকাশের অবস্থা, পুরো মেঘলা হয়ে আছে। জল খাবার খাওয়া হয়ে গেল, তো ঘুগনি দিয়ে গরমে মুড়ি খেলো, আর তোমাদের দাদাভাইও খেয়ে গেল, আর আমিও খেয়ে নিলাম। আর ছোটো মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর বড় মেয়ে টিউশন গেল, তো তোমাদের দাদা এইমাত্র কাজে বেরিয়ে গেল। আর এই যে চা করেছিলাম 2 কাপ, তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আমি খাবো। এই যে চাটাকে আবার পরিষ্কার করতে লাগবো, এবার তাকটা খালি গোছানো হয়েছে।
বাইরে বৃষ্টি পড়ছে। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতে জানো তো এই একটা সমস্যা, মানে গ্যাস থেকে চাটা নামিয়ে সাথে সাথেই চুমুক দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আমার চাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। আসলে তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল তো তখন প্রচণ্ড গরম ছিল, আর তারপরে ভাবলাম যে যখন কাজে যাচ্ছে একটু বাইরে এগিয়ে দিয়ে আসি। তা করতে এসে দেখছি কি একদম চাটা জুড়িয়ে গেছে। তো কি করব, ওই ঢকঢক করে জলের মতনই আর কি খেয়ে নিলাম, আবার কে গরম করে। তো চা খেয়ে তারপরে আবার এই যে কাজে লেগে পড়েছি। তো দুটো দরজা আছে এই রুমের মধ্যে, একটা বারান্দা দিয়ে আছে আর এই যে একটা ঘরের ভেতর দিয়ে। তো একটা মোছা হয়ে গেল, আর এখন এইটাও মুছে নিচ্ছি। আর তারপরে বাবার ফিল্টারটা পরিষ্কার করে নেবো। কলে জানো তো ওইদিকে আবার জলও চলে এসছে। চৌকির তলাটা একদম ফাঁকা করে দিয়েছি, আর দেখছো কি পরিমাণে সিমেন্ট হয়েছে। তো এগুলো সমস্তটাই মুছে মুছে এখানে তুলে দিলাম, আর নিজে নিচেটা ধুয়ে নেবো। ধুয়ে নিই, তারপর ক্যামেরাটা অন করছি, নাহলে ফোনে জল লেগে যাবে গো। তো এমন সময় জলটা এসছে, আমার ভীষণ উপকারে লেগেছে। সকালবেলাতে জল এসেছিলো তো জানো তো, আমার ওই দরজা জানলা গ্রিল এগুলো পরিষ্কার করতে গিয়ে, বাউন্ডারি ধুতে গিয়ে খাবার জল ভরা হয়নি, আর বাসি কাপড়টাও চেঞ্জ করা হয়নি তখন। তো তাই এখন খাবার জলগুলো ভরে নিলাম রান্নাঘরে, আমার রুমের। তারপরে এখন এই যে জারগুলোকে পরিষ্কার করে নেবো, এই পা মোছাগুলোকে পরিষ্কার করে নেবো, আর বাবার ফিল্টারটাও ধুতে হবে। আর এই চাদর বালিশের ওয়ারগুলো আজকে তো আর কাচবো না, তো শুকোবে না। গতকালকে যদি রোদ বেরোয় গতকালকেই আর কি কাচবো। আর দেখো রুমটাকে ধুয়ে নিয়েছি, একবার সুন্দর করে মুছে নিতে হবে শুকনো শুকনো করে, কারণ একটু জল জল হয়ে আছে। স্নান হয়ে গেছে, ঘরবাড়ি পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখাতে সময় পেলাম না গো, এতটা কাজের চাপ ছিল। আর এই বৃষ্টি পড়ছে, আর এই ফোন সেট করে করে কাজ করতে গেলে অনেকটা বেলা হতো, তাই কাজগুলো সেরে নিয়ে একবার স্নান করে তোমাদের সাথে দেখা করতে এলাম। ঠাকুর প্রণাম করে নিয়েছি, স্নান করে এসে দেখো চুল আঁচড়ে সিঁদুরও পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে থেকে এলো, এই 10 মিনিট হচ্ছে, তো সবাইকে খেতেও দিয়ে দিলাম। আর আজকে একদম সিম্পল রান্না করেছি, সেদ্ধ ভাত। চলো তোমাদের দেখাই, কাশি পেয়ে যাচ্ছে। এই যে গরম গরম সেদ্ধ ভাত করে নিয়েছি, দেখো দুধ দিয়ে খাচ্ছে। আলু সেদ্ধ মেখেছি, ডাল সেদ্ধ করেছি, আর পেঁপে সেদ্ধ করেছিলাম। এই যে সব খাচ্ছে। এখন আমি আমার ভাতটা বাড়বো। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, গরম গরম একদম রান্না করলাম। ওদিকে প্রেশার কুকারটায় না ভাত বসিয়েছিলাম জানো তো, ভরভর করে এত ভাতের জল বেরিয়ে যাচ্ছিল, তো আবার হাঁড়িতেই লাস্টে বসালাম। আর এই ঘরটা এই দেখো, এদিকটা তো দেখলে সেই তখনই গুছিয়েছিলাম। এই যে এখানটা কেমন হয়েছিল, এখানটা গুছিয়ে নিয়েছি। টেবিল ক্লথটাকেও ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো দেখুন, এগুলো গোছানো হয়নি, এটা গুছিয়ে রাখতে হবে। তাকটা গুছিয়ে নিয়েছি। কোটোগুলোকে সমস্ত মুছে নিয়ে ভালো করে তাকগুলোকে মুছে নিয়ে গুছিয়ে নিয়েছি। আর বাবার ফিল্টারটাকেও পরিষ্কার করলাম, পরিষ্কার করে জল ভরে দিয়েছি। সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে নিয়ে বালতি দুটোতেও জল ভরে নিয়েছি। আর এই দেখো এই কোটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বাসনগুলোকেও মেজে নিলাম, এগুলো এই টেবিলের নিচে ছিল, তো এগুলো নিরামিষ। তো এই সিমেন্টের কাজ হচ্ছে বলে সমস্তটাই ধুলো নোংরা পড়ে গেছিলো। আর এই বোতলগুলো পরিষ্কার করিনি, বোতলগুলো শুধু ওপরের গাগুলো ধুয়ে ধুয়ে, বোতলগুলোতে তো জল ছিলই, জলগুলো আমি আর খালি করিনি। এই ঘরটা যখন ধুচ্ছিলাম তখন এই বোতলগুলোর গাগুলোকে একটু প্লাস্টিক দিয়ে ডলে ডলে আর কি ধুয়ে আবার রেখে দিয়েছি এরকম করে। এত বোতল আমার এখন আর ধোয়া সম্ভব নয়, যখন সময় পাবো একদিন ভালো করে পরিষ্কার করে দেব। আর চেয়ারটা তো এই জায়গাটাই ছিল, প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, চেয়ারটাকেও একটু সার্ফ দিয়ে প্লাস্টিক দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এগুলো হচ্ছে মায়ের রুমের বিছানাগুলো, মায়ের রুমটাকেও একবার পরিষ্কার করে নিলাম। ভাবলাম করছি যখন দুটো ঘরই করে নিই, কালকে তখন ডাইনিংটা করব। এই ঘরের বিছানা, চাদর বালিশের ওয়ার, আর মায়ের ঘরে চাদর বালিশের ওয়ার। তো এই ঘরটাও
একদম পরিষ্কার করে নিয়েছি। ওপরে ঝুল হয়েছিল ভালোই, ফ্যানটাও প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, ঝুল হয়ে গেছিলো, তো একদম সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। একদম বাঙ্কার থেকে এগুলো অল্প জিনিসই আছে, তবু এগুলোকে নামিয়ে বাঙ্কারটাকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তাকটাকেও গুছিয়ে নিয়েছি। খালি আমার ওই দেখো ওখানটা একটু নোংরা দেখাচ্ছে, ঘড়িটা মানে ঘড়ির ওই ওপরটা তেল ছিটে মতো পড়েছে। তো ঘড়িটা না অনেক দিনের পুরনো, নামালে না আবার যদি মেশিনটা যদি নড়ে গিয়ে খারাপ হয়ে যায় বলে ভয় আমি আর হাত দিইনি, তখন আবার শ্বশুরমশাই বকাবকি করবেন। তাই ঘড়িটা খালি ওই শুকনো কাপড় দিয়ে ওপর থেকে মুছে নিয়েছি, কিন্তু ওই নামিয়ে আর কি ভালো করে পরিষ্কার করিনি। আর এই তাকের এগুলো সমস্তটাই নামিয়েছিলাম, নামিয়ে তাকটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপরে দেখো মায়ের তো খুব একটা বেশি জিনিস নেই, তবু যে কটাই আছে সেগুলোকে মুছে গুছিয়ে দিয়েছি। আর চাদরটা এখনো পাতা হয়নি, পেতে নেব। এইখানে দুই মেয়ে একটু শুয়েছিল, তাই এই যে বিছানাগুলো। তো চলো আমি এখন গরম গরম ভাতটা খেয়ে নিই, ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিয়ে আসছি। এই যে পোলো মাঠের মেলাটা, তো আজকে এসছি অনেকদিন পরে, আবার ভিডিও করছি, তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। ছোট্টর মধ্যে মেলাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। এর আগেও দুবার আমি এসছি মেলাতে, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। সেই যে ঠান্ডা লেগেছে জানো, এখনো ঠান্ডাটা লেগেই আছে, গলাটা ধরে ধরে আসছে। তো আজকে লাস্ট মেলা, তাই মেলাতে প্রচুর ভিড়। এখন এই যে ভেতরে ঢুকলাম। বাইরেটা আগে দেখবি না, ভেতরটা ভেতরে বাইরেটা দেখবি না? এক একটা এক এক রকম দাম, জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ কি বলছো, কি বলছো? আর এই যে মেলার ভিডিওটা দেখছো, এটা কিন্তু 7 তারিখে গেছিলাম মেলাটা, সেদিনই লাস্ট দিন ছিল। মেলাটা প্রায় 1 মাস হতে চললো বসেছে, তো সকাল থেকে সেদিন আর কি ভিডিও করা হয়নি। এই মেলার ভিডিওটা করেছিলাম, তাই আর কি পোস্ট করতে পারছিলাম না, খুবই ছোট্ট অল্প ভিডিও। তো ভাবলাম আজকে তো সকাল থেকে অনেকটাই ভিডিও করেছি, তো সকালের ভিডিওটার সাথে এই ভিডিওটাকে, সন্ধ্যাবেলার ভিডিওটাকে আমি অ্যাড করে দিয়েছি। কারণ আজকের ভিডিওটাতে আমি আবার সন্ধ্যাবেলা থেকে কিছুই শ্যুট করিনি, সন্ধ্যে দিতে গেছিলাম, তারপর থেকেই ভেবেছিলাম যে করব, সন্ধ্যে দিতে যাচ্ছি বা সন্ধ্যের টিফিনটা কি হয়েছিল। তো 3বার 4বার লোডশেডিং হয়ে গেল জানো। আর আমার ফোনে না সেরকমভাবে সকাল থেকে চার্জও দেওয়া হয়নি, কাজে ব্যস্ত ছিলাম বলে, তো তাই আর ভিডিও করিনি। আর এই ভিডিওটার সাথে এই মেলার ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তো আশা করি তোমাদের ভালোই লাগছে মেলার ভিডিওটা দেখতে। অনেকেই যারা এখানে থাকো তারা তো মেলা ঘুরেই গেছো, আর যারা বাইরের তারা দেখে নাও। তো আমি জানো তো পুরো মেলাটার ভিডিও করতে পারিনি কিন্তু, কারণ যাই হোক মোটামুটি ভালোই ভিড় ছিল। এই লাইনটাতেই দেখছি একটু ভিড়টা কম, নাহলে অন্যান্য 3টে লাইন হয়েছে, আর 2টো লাইনে মোটামুটি ভিড় আছে। তো এই কেউ যখন তাকাচ্ছে তখন ভীষণই লজ্জা লাগছিল আর কি, তাই আমি পুরো মেলাটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে হ্যাঁ, ভিডিও করতে যখন নেমেছি তখন লজ্জা করলে হবে না, ভিডিও করতে হবে। তো চেষ্টা করব পরবর্তী দিনগুলোতে যেন সবার সামনে ভিডিও করতে পারি। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর এটা সেদিন রাতেরই খাওয়া দাওয়া। সেদিন তো শনিবার ছিল, তো ও বেলাতে দুপুরবেলায় আর কি আলু পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল। তো আলু পোস্তটা বেশি করেই করে রেখেছিলাম যেহেতু মেলা যাবো বলে। আর এদিকে বড় মেয়ে মোমো খাচ্ছে, দোয়েল মোমো কিনে দিয়েছিল। আর মেলার বাইরে আমরা সবাই কিন্তু 20 টাকা করে ফুচকা খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।